লক্ষ লক্ষ শ্রমিক কাজ না পেয়ে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে যাচ্ছে। এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা। আর সেই জায়গাতে দাঁড়িয়ে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেবে বেকার যুবদের জন্য। আমাদের পশ্চিমবাংলার মানুষ বিশ্বাস করেছিলেন তাদেরকে যে হয়তো এরা বেকার সমস্যার সমাধান করবে। বেকার ছেলেরা তারা বিশ্বাস করেছে। সরকার দেখালো 1 মাস হয়নি, আজ 1 জুন, 4 তারিখে 1 মাস হবে। কিন্তু এই 1 মাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলাতে হাজার হাজার হকার যারা হকারি করে তাদের সংসার চালান, তাদের পেটে লাথি মারার জন্য, তাদের অন্য সংস্থানের সুযোগকে কেড়ে নেওয়ার জন্য তাদের যে ছোট ছোট স্টল, অস্থায়ী স্টল, সেগুলোকে ভেঙে দেওয়ার মানব যজ্ঞে মেতে উঠেছেন। আক্রমণকারীর বিরুদ্ধে আমাদেরকে ভাবতে হবে। সবচেয়ে দরিদ্র পেটের মানুষ যারা, যাদের রুটি রুজির অন্য কোনো উপায় নেই, যারা কলকারখানার মালিক নয়, সরকারি কর্মচারী হিসেবে কোথাও কাজ করেন না, সেই হাজার হাজার বেকার যুবক অন্য জায়গায় কাজ না পেয়ে কেউ হকারি করছেন, কেউ টোটো চালাচ্ছেন, কেউ অটো চালাচ্ছেন, করে কর্মসংস্থান চেষ্টা করছেন। সেই জায়গাতে দাঁড়িয়ে সরকারের উচিত তার পাশে দাঁড়ানো, কি করে আইন বাতিল করে দেওয়া যায় এই ব্যবস্থা করা, তাদেরকে আইনগত সুযোগ করে দেওয়া। তারা হঠাৎ করে সরকারে এসে তাদের দেওয়া নিজেদের প্রতিশ্রুতিকে তারা ভুলে যায়, লক্ষ লক্ষ মানুষকে আজকে জীবিকা ছাড়া করে দেওয়ার বন্দোবস্ত করছেন। আমরা আগেও বলেছিলাম, এখনো বলছি, লাল ঝান্ডা হাতে নিয়ে আমরা সিআইটিউ আছি রাস্তাতে। যেখানে শ্রমজীবী মানুষের উপরে আক্রমণ হবে, আমরা আমাদের বুকের রক্ত দিয়ে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াবো। এই অন্যায়ের বিরুদ্ধে, এই বৈষম্যের বিরুদ্ধে, মুষ্টিমেয় বড় লোকেদের স্বার্থে বড় লোকেদের জন্য ভালো জাহাজ রক্ষকের রাস্তা চাই। আদানি আম্বানিরা আসবেন পশ্চিমবাংলাকে লুট করতে, তার জন্য ব্যবস্থা করে দিতে হবে, সুন্দর সুন্দর রাস্তা করে দিতে হবে। আর সেই আর দেখাতে হবে পশ্চিমবাংলায় কোনো গরিব নেই, তার জন্য গরিব মানুষদেরকে উচ্ছেদ অভিযানে নেমেছেন এরা। ঢুকে দাঁড়াতে হবে। প্রতিটা অংশের শ্রমজীবী মানুষের কাছে আমাদের আবেদন, কেউ যদি ভাবেন যে আজকে ভালো আছেন, কালকে ভালো থাকবেন না। ওই যে আমাদের একটা কথা আছে, দুটা মুখে গোবর হাসে, সেই অবস্থা হবে সবার। তাই এই অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠুন, এই অন্যায়ের বিরুদ্ধে সমবেত আন্দোলন, সমবেত লড়াই সংগ্রাম গড়ে তুলুন। আমরা সিআইটিউ পুরুলিয়া জেলা কমিটির পক্ষ থেকে আহ্বান জানাই যে অন্যায়ের বিরুদ্ধে সমস্ত অংশের মানুষ, সুস্থ চেতনা সম্পন্ন মানুষ, আপনারা এগিয়ে আসুন। এই লড়াই জারি থাকবে আগামী দিনেও। 1 ইঞ্চি জায়গা আমরা ছাড়বো না অন্যায়ের বিরুদ্ধে। সোচ্চার হয়ে আমরা রাস্তায় থাকবো। এই শপথ নিয়ে সবাই ফিরে যাবেন। প্রশাসনের কাছে অনুরোধ, যাদের উচ্ছেদ করেছেন অবিলম্বে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, যাতে কর্মসংস্থান থেকে তারা বঞ্চিত না হন, যাতে তাদের কাজের সুযোগ থাকে। তাই প্রত্যেক হকারকে তাদের যাতে কাজ করতে পারে তার জন্য পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আশা করি সেই ব্যবস্থা করবেন। এই আহ্বান রেখে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, সিআইটিউ জিন্দাবাদ, শ্রমজীবী মানুষের উপর জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন সিআইটিউর জেলার সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য কংগ্রেস